হ্যালো স্টুডেন্টস, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কলেজে অ্যাডমিশন সেই বিষয়ে। তো আমরা এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, যেটা আমরা বানেশ্বর সাথীবালা কলেজ থেকে সংগ্রহ করেছি বা সেই ওয়েবসাইট থেকে। তো সেই বিজ্ঞপ্তিতে মেনশন করা আছে কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, কবে শেষ হবে, বিস্তারিত বিষয়। তো যে পোর্টাল রয়েছে সেটা 17 জুন 2025 কিন্তু ওপেনিং হচ্ছে, ওপেনিং বলতে উদ্বোধন হচ্ছে, যার অ্যাক্সেস আমরা পাবো 18/6/2025 দুপুর 2টা থেকে, যা চলবে 1 জুলাই 2025 অবধি। এই পরিষ্কার কথায় যদি বলি, 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যা আগামী 1/7/2025 অবধি চলবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশনের প্রসেস কি রয়েছে, তো এই সমস্ত বিষয় আলোচনা করব। তার সঙ্গে আমরা জানব মেরিট লিস্ট কবে বের হবে বা কারা কারা কবে অ্যাপ্লিকেশন করার পর অ্যাডমিশন নিতে পারবে। দেখো, উচ্চ মাধ্যমিক পাস করার পর যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, এবার এটা সেন্ট্রালাইজ ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ wbcap.in। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে তোমাদের ডিটেলস ফিল আপ করার পর ডকুমেন্টস আপলোড করার মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 18 তারিখ থেকে। ঠিক আছে, 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই দেখবে নিজের নাম, ডেট অফ বার্থ, তারপর গার্জিয়ানের নাম, আধার কার্ড, এগুলো যেন কোনো ভুল না থাকে। তো অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হবে, সাবমিট দেওয়ার আগে দেখে নেবে সব কিছু ঠিক আছে কি না। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন করার সময় লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন রেজাল্ট। আর উচ্চ মাধ্যমিকের জন্য একইভাবে রেজাল্ট, রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড লাগবে। তার সঙ্গে আধার কার্ডও কিন্তু ম্যান্ডেটারি। তার সঙ্গে এডিশনাল ডকুমেন্টস হিসাবে যারা এসসি, এসটি বা ওবিসি থেকে বিলং করছো, তাদের এসসি, এসটি অথবা ওবিসি কার্ড কিন্তু সাবমিট করতে হবে। আর যারা পিএইচ বা ফিজিক্যাল ক্যাটাগরি থেকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করবে, তাদেরও কিন্তু তাদের পিএইচ সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে তোমাদের সেই ফ্যাসিলিটি বা যে ছাড় রয়েছে সেটা নিতে গেলে। তো অ্যাপ্লিকেশন 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যেটা চলবে 1 তারিখ অবধি জুলাইয়ের। তো অ্যাপ্লিকেশন করার পর সেটা দেখা হবে সব কিছু ঠিকঠাক আছে কি না। সেটা চেক করার পর কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট বের হবে। সেই মেরিট লিস্ট ওয়াইজ তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তো মেরিট লিস্টটা কবে বের হবে সে বিষয়টা বলছি। আর মেরিট লিস্টে যখন নাম আসবে, তারপর তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। সেই সময়টা যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারবে না। তাই মেরিট লিস্টটাও কিন্তু নজরে রাখা খুব ইম্পর্টেন্ট। আর মেরিট লিস্ট কতগুলো বের হয় সেটা হচ্ছে কতগুলো কলেজে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কতজন অ্যাডমিশন নিয়েছে তার উপর ডিপেন্ড করে। এখন মেরিট লিস্ট বিষয়টা কি, তো তোমরা অনেকেই জানো মেরিট লিস্টের বিষয়টা কি, তাও আমি বলে দিচ্ছি। ধরো একটা কলেজে ভ্যাকান্সি রয়েছে 100টি, তার মানে কি 100 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে 300 জন স্টুডেন্ট। তো প্রথম যে লিস্টটা বের হবে সেটা হলো জেনারেল লিস্ট। জেনারেল লিস্ট মানে কি, যারা যারা অ্যাপ্লিকেশন করেছে সবার নাম এখানে থাকবে। সেই 300 জন অ্যাপ্লিকেশন করলে 300 জনেরই নাম থাকবে। সেই জেনারেল লিস্টের মধ্যে 100টা নাম থাকবে বা 100 জন স্টুডেন্টের নাম থাকবে মেরিট লিস্টে, কারণ 100টি ভ্যাকান্সি রয়েছে কলেজে। তো এই 100 জনের মধ্যে তো সবাই ভর্তি হবে না, কারণ বিভিন্ন এক একজন স্টুডেন্ট 2টো বা 3টে কলেজে অ্যাপ্লিকেশন করবে বা তার বেশি। তো ধরো 100 জনের মধ্যে অ্যাডমিশন নেবে 50 জন, তো বাকি রইল কত, 50 জন। নেক্সট আবার নিচের থেকে যে 100 জন, নিচের থেকে যে 50 জন রয়েছে, সেই 50 জনের কিন্তু নাম আবার আসবে। তো একইভাবে তাদের যে কজন ভর্তি হবে তারপর যে ফাঁকা থাকবে, এভাবে কিন্তু লিস্টগুলো বের হবে। দেখো, ফার্স্ট লিস্ট যেটা বলা হয়েছে বের হবে 6 জুলাই।
তো 18 তারিখে অ্যাপ্লিকেশন করার পর 6 জুলাই কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তা 12 তারিখ অবধি থাকবে, অর্থাৎ জুলাই 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো ফার্স্ট লিস্টে যাদের নাম থাকবে, যদি সেক্ষেত্রে যদি তোমরা ভর্তি না হও, ফার্স্ট লিস্টে যদি নাম থাকবে 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, তারা কিন্তু নেক্সট চান্স পাবে না, ঠিক আছে। তো তারপরে 17 জুলাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে, যা সময় থাকবে 20 তারিখ অবধি, অর্থাৎ সেকেন্ড লিস্টে যাদের নাম উঠবে তারা কিন্তু 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে, এই প্রিপারেশনটা আগে থেকে নেবে। তো এটা হচ্ছে ডেট আমি বললাম। তো তারপর কিন্তু আবার ডেট দেওয়া হবে, সেটা নোটিশটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারবে। আর কি সাবজেক্ট চুজ করবে সেটা আগে থেকে প্রিপারেশন নিয়ে নেবে, তার কারণ হচ্ছে একবার অ্যাপ্লিকেশন করার পর রেজিস্ট্রেশন না অবধি তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, কিন্তু সাবজেক্ট চেঞ্জে সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। তোমরা চেষ্টা করবে কি সাবজেক্ট নিয়ে পড়বে সেটা আগে থেকেই ডিসাইড করে নেওয়ার জন্য, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনে কোনো ভুল করবে না, ভুল হলে পরবর্তীকালে সেটা সমস্যা হতে পারে। তো অ্যাপ্লিকেশনে কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বললাম, আর কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা বললাম, কবে মেরিট লিস্ট রিলিজ হবে সেটাও বললাম। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আর কোন কলেজে কী সাবজেক্ট রয়েছে এই বিষয়ে জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তার উপর একটি নতুন ভিডিও আসবে। তো আবার বলছি, অ্যাপ্লিকেশন 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, যেটা জুলাইয়ের 1 তারিখ অবধি চলবে। তো অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে করে নেবে। আর মিনিমাম 2টো কলেজে অ্যাপ্লিকেশন করবে, তার কারণ কি অনেক সময় অ্যাপ্লিকেশনে ভুল হতে পারে বা কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমাদের যদি মেরিট লিস্টে নাম আসে তোমরা কিন্তু কোনোভাবেই ভর্তি হতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি করবে। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, তাহলে কি হবে, কলেজ সম্বন্ধিত অথবা চাকরি সম্বন্ধিত যে সমস্ত তথ্য আছে খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার